কিছুদিন ধরে ভাবছিলাম গরুর পায়ের হাড্ডি দিয়ে নেহারি রান্না করব। যেহেতু ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, আমি গরুর পায়ের হাড্ডি সবসময় ডাল দিয়ে রান্না করি। আজ ভাবলাম নেহারি রান্না করব। আজ কিছুদিন ধরে আমার মেয়েরাও বলছিল নেহারি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটি রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আপনাদের কাছে বলেই দিয়েছি আমি গরুর পায়ের নেহারি রান্না করব। ফ্রিজ থেকে খুলে প্রথমে গরুর পায়ের হাড্ডিগুলো ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পায়ের হাড্ডিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। 3-4 বার ভালো করে ধুয়ে নিব। যেহেতু হাড্ডির মধ্যে ময়লার পরিমাণ বেশি থাকে, যার কারণে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে দিব। যেহেতু পায়ের হাড্ডি সিদ্ধ হতে সময় লাগবে, তাই ভেবে নিলাম কুকারে আজকে গরু হাড্ডি রান্না করব। সবগুলো হাড্ডি দিয়ে তারপর যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিব। এখানে সব মশলা অল্প পরিমাণে দিয়েছি। সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়েছি শুকনা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো সরিষার তেল। তারপর কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব কুকারের ঢাকনাটা। কুকারের ঢাকনা লাগিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এদিকে কুকারের মধ্যে হাড্ডিগুলো সিদ্ধ হতে থাকতেই আমি অন্য একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে বাদামি রঙের হয়ে আসলে তারপর দিয়ে দিব গরম মশলা। তারপর অল্প পরিমাণ সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। যেহেতু হাড্ডি সিদ্ধ করার মধ্যে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, যার কারণে আমি এখানে অল্প পরিমাণ মশলা দিয়ে দিব। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে কুকারের মধ্যে হাড্ডিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কুকারটা নামিয়ে নেব। একে একে সব হাড্ডি দিয়ে দিব। তো হাড্ডিগুলো একটু গরম ছিল, যার কারণে একটু সাবধানে দিতে হয়েছে। সবগুলো হাড্ডি দেওয়া হয়ে গেলে কুকারের যে ঝুলটা অবশিষ্ট রয়ে গিয়েছে সবটুকু ঝুল এখন ঢেলে দিয়ে দিব। হাড্ডির সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10-15 মিনিট হওয়ার পর আবার ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5-10 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব গরুর মশলা। কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার নেড়ে ছেড়ে দিব। যেহেতু গরুর পায়ের হাড্ডি রান্না করছি, যার কারণে একটু জালটা বেশি দিতে হচ্ছে, একটু সময় লাগছিল। গরুর পায়ের হাড্ডি এমনিতে সিদ্ধ হতে সময় লাগে। যেহেতু প্রেসার কুকারে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, যার কারণে তেমন সময় লাগেনি। তারপরও ভালো করে আমি রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ, সিদ্ধটা অনেক পারফেক্ট ভাবে হয়েছে। আমার আজকের এই রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই রাজিয়াস কিচেনের পাশে থাকবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।